আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ছোট্ট হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। হযরত মুসা আলাইহিসসালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে কে বড় পাপী? আল্লাহর উত্তর, যেই ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিসসালাম সেই পথে বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন এক ব্যক্তি একটি ছোট্ট ছেলেকে কোলে করে সেই পথ অতিক্রম করছে। হযরত মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন এই সেই বড় পাপী। তারপর হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেককার মানুষটিকে দেখান। আল্লাহর উত্তর, সূর্য ডোবার সাথে সাথে যেই লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে বড় নেককার মানুষ। হযরত মুসা আলাইহিসসালাম সূর্য ডোবার বেশ আগে থেকেই বসে রইলেন সেই জায়গায়। যেই সূর্য ডুবছিল তখন সে দেখতে পেলেন সকালে সেই ব্যক্তিটি সেই ছোট্ট ছেলেকে কোলে নিয়ে সেই পথ অতিক্রম করছে। হযরত মুসা আলাইহিসসালাম হতভম্ব হয়ে পড়লেন ও আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এর মানে কি? হে প্রভু, যেই ব্যক্তি সবচেয়ে বড় পাপী সে আবার সবচেয়ে বড় নেককার ব্যক্তি। আল্লাহ বললেন, হে মুসা, সকালে এই ব্যক্তি ছেলেকে কোলে নিয়ে তোমার পথ অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো। তখন ছেলেটি প্রশ্ন করলো, বাবা, এই জঙ্গল কত বড়? উত্তরে বাবা বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কিছু আছে? বাবা উত্তরে বললেন, হ্যাঁ আছে, এই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড়। ছেলে পুনরায় জিজ্ঞাসা করলো, বাবা, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, হ্যাঁ আছে, এই আকাশ। ছেলে পুনরায় প্রশ্ন করলো, বাবা, আকাশ থেকেও কি বড় কিছু আছে? সেই ব্যক্তি কান্না করে দিলেন আর বললেন, হ্যাঁ বাবা, আমার পাপ আকাশ থেকে অনেক বড়। উত্তর শুনে ছেলে বলল, বাবা, তোমার পাপ থেকে কি বড় কিছু নেই? তখন লোকটি আবার চিৎকার করে উঠে বললেন, ছেলেকে জড়িয়ে ধরে, হ্যাঁ বাবা, আছে, আমার আল্লাহর রহমত আমার পাপের থেকেও অনেক বড়। তখন আল্লাহ বললেন, হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে আমি সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে বড় নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকেও আমার ক্ষমার হাত অনেক বড়। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে আমাদের পিছনের পাপগুলোকে ক্ষমা করে পুনরায় নেকে পরিণত করে দিন ও আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। হাদিসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর এমন সুন্দর সুন্দর হাদিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে শোনার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।